আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের ৪৮তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে পবিত্র কোরআনের আয়াত সূরা বাকারার ৩৩ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ বললেন, হে আদম। ক্বালা মানে আল্লাহ বললেন, হে আদম। ইয়া আদম অর্থ হে আদম। আম্বি আপনি বলে দিন বা তুমি বলে দাও, হুম তাদেরকে অর্থাৎ ফেরেশতাদেরকে তুমি বলে দাও, বি আসমা ইহিম এই সকল বস্তুর নাম, অর্থাৎ পৃথিবীর সকল বস্তুর নাম তুমি তাদেরকে বলে দাও। ফালাম্মা অতপর যখন, আম্বা হুম আদম আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, বি আসমা ইহিম সমুদয় বস্তুর নাম, সকল বস্তুর নাম যখন ফেরেশতাদেরকে বলে দিলেন, ক্বালা আল্লাহ তাআলা বললেন, আলাম আকুল আমি কি বলি নাই, লাকুম তোমাদেরকে আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু আমি সবচেয়ে বেশি অবগত রয়েছি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আকাশসমূহ এবং পৃথিবীর অদৃশ্য বিষয়ে বা গায়েব সম্পর্কে আমি সবচেয়ে বেশি অবগত রয়েছি। এটা কি আমি তোমাদেরকে বলিনি? সকল অদৃশ্য বস্তুর জ্ঞান আমার কাছে রয়েছে, এটা কি আমি তোমাদেরকে বলিনি? ওয়া আ'লামু এবং আমি আরও অবগত রয়েছি, মা তুবদুনা তোমরা যা কিছু প্রকাশ করো, ওয়া মা কুনতুম তাকতুমুন এবং তোমরা যা কিছু গোপন করো, সব কিছু আমি অবগত আছি। এই কথা কি তোমাদেরকে আমি বলিনি? এ হচ্ছে আয়াতের সরল অনুবাদ। অর্থাৎ আল্লাহ তাআলা আদমকে এবং ফেরেশতাদেরকে পরীক্ষার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করলেন।